হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো রয়েছেন। আজ কিন্তু আমরা একটা মজার ম্যাজিক শিখতে চলেছি। আজ আমরা শিখবো ভবিষ্যৎবাণী করার মতো একটা অদ্ভুত একটা ম্যাজিক। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক অফ ওয়ার্ড, এবং সাথে রয়েছি আমি বিনোদন বন্ধু জাদুকর কে রায়। কথা না বাড়িয়ে চলুন আগে ম্যাজিকটি দেখে আসি। তো ফ্রেন্ডস, আমরা ম্যাজিকটি দেখানোর জন্য চলে আসলাম। এই ম্যাজিকটি দেখানোর জন্য মূলত আপনার 2-4 জন দর্শকের তো দরকার রয়েছে। তো আমার কাছে আপাতত 2 জন দর্শক রয়েছে, আমরা একটু তাদের সাথে পরিচিত হয়নি। আমার ডান সাইডে রয়েছে আমার ছোট্ট মামনি ধীরা বালা, হাই দিয়ে দাও, থ্যাংক ইউ। এবং আমার বাম সাইডে রয়েছে সোমা, হাই। আচ্ছা, এবার আপনাদের যা যা প্রয়োজন হবে, একটা মার্কার পেন লাগবে 4-5টা কয়েন। আমি এখানে 2 টাকার কয়েন গুলো ব্যবহার করেছি, কিন্তু আপনাদের দেখতে যাতে সুবিধা হয় এই কারণে আমি প্রত্যেকটা কয়েনে একটু সাদা কাগজ লাগিয়ে নিয়েছি, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এভাবে আমরা 5টা কয়েন নিয়ে নিয়েছি এবং আরো একটি সাদা কাগজ আমরা নিয়ে নিয়েছি। আপনারা জানেন যে আমরা এখন যে ম্যাজিকটি করতে চলেছি এটা একটি ভবিষ্যৎবাণী করার মতো একটা ম্যাজিক। তো আমরা যে কাজটি করব, আমি এই যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলোতে একটা সিম্বল আঁকবো, যে কোনো একটা সিম্বল আমার মনের মতো করে আঁকবো এবং সেগুলো ওদের কাছে দিয়ে দেবো। ওরা কি করবে, এটাকে আপনাদের একটু দেখাবে ক্যামেরায় যে কি সিম্বল আঁকলাম, ক্যামেরার সামনে একটু ধরবে এবং সেটাকে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ফু দিয়ে এটাকে শুকিয়ে ফেলার চেষ্টা করবে। তো প্রথমে আমি যে সিম্বলটি আঁকবো সেটা হচ্ছে, আমি মার্কারটা খুলে নিচ্ছি। আমি প্রথমে যে সিম্বলটা আঁকছি, ওকে, আমি একটা সিম্বল এঁকেছি, আপনাদেরও একটু দেখাই, আমি দেখাই, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এখন আমি এটাকে সুমার কাছে দিয়ে দিচ্ছি। সুমা, তুমি এটাকে ফু দিয়ে একটু ভালো করে শুকানোর চেষ্টা করবে। এবার আমরা একটা 4কোণা বক্স এঁকে নিলাম, এটাকে আমি দিয়ে দিচ্ছি ধীরার কাছে। ধীরা, তুমিও ওই কাজটি করবে। এবার যেটা করলাম, একটা ওয়েভ তৈরি করেছি জাস্ট 3টে দাগ দিয়ে, দেখা যাচ্ছে মনে হয়। ওয়েভটাকে আমি আবার সোমার কাছে দিয়ে দিচ্ছি, ওটাকে তুমি সুন্দর করে রাখো। একটি প্লাস চিহ্ন তৈরি করেছি, যেটাকে দিয়ে দিচ্ছি আমি ধীরার কাছে। ধীরা, একটু ভালো করে রেখে দাও। মূলত দর্শক যত বেশি হবে আপনি প্রত্যেক দর্শকের কাছে একটি করে দিয়ে দিতে পারবেন এই ইয়াগুলো। আর যার কাছে যেটা রয়েছে সেটা কিন্তু একটু ভালো করে ফু দিয়ে নিতে হবে। হ্যাঁ, ভালো করে ফু দিয়ে নেবে, তারপরে আমরা ম্যাজিকটি দেখে নিব যে কি হচ্ছে। তো দর্শক, আমি এবার আপনাদের দেখাই যে আমার কাছে আজ যে কয়েনটি রয়েছে এই কয়েনটি আমি একটা সার্কেল করেছি। তো এখন আমার কাছে একটি সার্কেল করা রয়েছে, একটা রয়েছে ওয়েভ, একটা রয়েছে স্টার, একটা রয়েছে, দাও আমাকে, এটাকে প্লাসও বলা যেতে পারে, ক্রসও বলা যেতে পারে, যা হয় যা হোক আমি নিজের মতো করে নিয়েছি। এবং আরো একটি রয়েছে বক্স, জাস্ট 4কোণা একটা বক্স। তো আমরা এখানে 5টা কয়েন নিয়েছি, এই 5টা কয়েন দিয়ে ম্যাজিকটা মূলত করব। তো এখন দেখতে পাচ্ছেন একটি সাদা কাগজ আমার কাছে রয়েছে, আমি এখানে একটা প্রেডিকশন করব, অর্থাৎ ভবিষ্যতে কি হতে চলেছে আমি এরকমটা এখানে করব। এখানে আগে আমি করি, তারপরে আমি নিয়মটা বলছি। এটা কেউ তোমরা দেখবে না আমি কি করছি, অন্যদিকে দেখ করে দিলাম। ওকে, আমি যেটা করে নিয়েছি এটা আমি এখানে আপনাদের সবার সামনে রেখে দিব, যাতে এটাকে কেউ পরিবর্তন না করতে পারে। এটাকে যদি আমি এখানে রাখি, ক্যামেরায় কি দেখা যাচ্ছে? দর্শক দেখতে পাচ্ছে? হ্যাঁ, ওকে। এখন যে কাজটি করতে হবে, প্রথমে আমরা এগুলোকে এভাবে হাতের ভিতরে শেক করব। শেক করে এখানে ফেলবো। যেটা ফেস আপ থাকবে সেটা এখানে থাকবে, আর যেটা ফেস ডাউন থাকবে, মানে এক পাশ সাদা এক পাশে সিম্বল করা, এভাবে থাকলে সেটা এখানে থাকবে। আবার যেটা এভাবে ভুট হয়ে পড়বে, মানে সাদা পাশ উপরে থাকবে, সেটাকে আমরা বাদ দিয়ে দেবো।
এবং আমাদের ম্যাজিকটা এরকম হবে, আমি যে সিম্বলটা এখানে দিয়ে রেখেছি লাস্ট অব্দি সেই একটাই তো থেকে যাবে, সেইটার সাথে আমার ওইটা মিলে যাবে। কিরকম আমরা ম্যাজিকের শেষে দেখলে বুঝতে পারবো। তো আমি প্রথমে সোমাকে বলবো এটা হাতের ভিতরে নিয়ে জাস্ট এভাবে ফেলে দিতে, এখানে ফেলে দিতে, এখানে বেশ দূরে ফেলবো। ওকে, এখানে কিন্তু পাঁচটাই ফেস ডাউন মানে ফেস আপ রয়েছে, তার মানে একটাও কিন্তু ফেস ডাউন নেই। মানে আমরা পরবর্তীতে আবার দিই, আমি এবার দিয়ে দেবো ধীরার কাছে। ধীরা, তুমি এগুলোকে চেক করে এখানে ভিতরে ফেলে দাও, হাত পাশে এখানে ফেলে দাও। ওকে, এবারে কিন্তু চারটা ফেস আপ আছে এবং একটা ফেস ডাউন, মানে যেটা ফেস ডাউন এটাকে আমরা সরিয়ে রাখবো। মানে এটা এখন ইনহেলেট হয়ে গেল, এটা বা এখন থেকে গেল চারটা। তো এই চারটাকে আমি আবার সময় কাছে দিয়ে দেবো, সময় এটাকে জাস্ট চেক করে এখানে রাখবে, আমাদের একটু জায়গা স্বল্পতা হয়ে যাচ্ছে। ওকে, চারটা থেকে একটা ফেস ডাউন হয়েছে, অর্থাৎ এই যে চার যেটা এটা বাদ হয়ে যাচ্ছে। এখন তিনটা রয়েছে, এই তিনটা আমি দিয়ে দিচ্ছি ধীরার কাছে। ধীরা, তুমি একটু চেক করে এখানে রেখো। ওকে, একটা একটা করে হচ্ছে, দেখেন দুইটা ফেস আপ এবং একটা ফেস ডাউন। আমরা যেটা ফেস ডাউন রয়েছে পুরো চিহ্ন আমরা এটাকে ইনহেলেট করব। থাকলো দুটোকে আমি সমাকে নিতে বলবো এবং সময় যাতে এটাকে আবার চেক করে এখানে ফেলে দেয় সেটা করব। ওকে, আমরা দেখছি এখন একটা ফেস ডাউন এবং একটা ফেস আপ। যেটা ফেস আপ রয়েছে সেটা রাখবো এবং যেটা ফেস ডাউন রয়েছে সেটাকে আমরা সরিয়ে রাখবো। আমরা যেমনটা বলেছিলাম যে লাস্ট অব্দি যেটা থেকে যাবে আমি সেটা আগে থেকে লিখে রাখবো। তো আপনাদের এবারে আমি একটু দেখাবো, প্রথমে এদের একটু দেখাই। আমি এখানে একটা সিম্বল এঁকে জাস্ট এটা সিগনেচার করেছিলাম, এটাই লাস্ট অব্দি থেকে যাবে। আপনাদের একটু দেখাই, দেখুন একদম যেটা আমি বলেছিলাম প্রথমেই বলে রেখেছিলাম সেটাই কিন্তু ঘটেছে। এটাই হচ্ছে ভবিষ্যৎবাণী ম্যাজিক। তো আমরা এটা কিভাবে করলাম সেটা কি তোমরা শিখতে চাও? অবশ্যই। আচ্ছা, আমরা এবার শিখে নেব যে কিভাবে ম্যাজিকটি করলাম। চলুন দেখে আসি। তো ফ্রেন্ডস, ম্যাজিকটি শেখার আগে অবশ্যই একটাই কথা বলবো, সেটা হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। তো চলুন দেরি না করে ম্যাজিকটি শিখে নিই। তো ম্যাজিকটি দেখানোর জন্য যা যা প্রয়োজন রয়েছে, এরকম একটি মার্কার, একটি সাদা কাগজ, 5খানা কয়েন আমি নিয়েছি। আপনি 5খানাও নিতে পারেন, কম বেশি নিতে পারেন। আমি এখানে কি করেছি, কয়েনের উপরে সাদা কাগজ লাগিয়ে নিয়েছি। এটা আপনাদের দেখার সুবিধার্থে, আপনি যখন দেখাবেন এই কাগজটা না লাগালেও হবে, যেহেতু ভিডিও করছি ফোকাসটা যাতে সাদা জিনিসে একটু বেশি নেয়, তো এই কারণে আমি একটু সাদা করে নিয়েছি। তো আমি কি করছি, আমি প্রথমে একটা কিছু করলাম, একটা কিছু আঁকলাম। এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা চিহ্ন আপনি দিতে পারেন, দিয়ে আপনি বলছেন যে আপনি একজনকে দিয়ে দিচ্ছেন এবং সে যেন ওটাকে একটু ফু দিয়ে দেয় যাতে তাড়াতাড়ি শুকিয়ে দেয়। এভাবে প্রত্যেকটাকে আপনি দিয়ে দিলেন। তো লাস্ট যেটা থাকছে আপনার হাতে, এটা আপনি জাস্ট কথার চলে ওদের সাথে প্রত্যেকটা নিয়ে নিয়েছে, আবার বলছেন যে একটু ফু দিয়ে দিতে। সবাই কিন্তু নিজেরটা নিয়ে ব্যস্ত, নিজেরটায় ফু দেওয়ার জন্য ব্যস্ত। এই ফাঁকে আপনি এখানে সার্কেল করার পরে জাস্ট এটাকে একটা ঘুরে দিয়ে নেবেন, মানে হাতের ভিতর ঘুরিয়ে এর পাশেও আপনি সার্কেল করে দেবেন। মানে এইটা এর পাশেও আপনার সার্কেল করা, এর পাশেও সার্কেল করা, অর্থাৎ এটা ফেস আপ থাকবে সবসময়, এটা ফেস ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে এভাবে পড়লেও এটা সার্কেলটা উপরে আসবে, এভাবে পড়লেও সার্কেলটা উপরে আসবে। জাস্ট বিষয়টা হচ্ছে এটাই। তো লাস্ট অব্দি আপনি এখানে ম্যাজিকটি দেখানোর আগে আপনি জানেন যে দুই পাশেই আপনার একটা গোল দেওয়া রয়েছে। সো এখানে একটি গোল দিয়ে আপনি চাইলে একটা সিগনেচার করে এটাকে ভাঁজ করে সবার সামনে রেখে দিতে পারবেন, বলবেন যে এটাকে আমরা ম্যাজিকের শেষে খুলে দেখাবো। তো এখন দেখ, যেহেতু এই সার্কেল করাটা সব সময় লাস্টে থেকে গেল, এবার আপনি বলবেন দেখেন খেলার আগেই কিন্তু আমি বলেছিলাম যে এই সার্কেল করা যে কয়েনটি রয়েছে এটাই ফেস আপ থাকবে সব শেষেও। তো সবাই একটু অবাক হবে, স্বাভাবিক এটাই। তো এই ছিল আজকের ম্যাজিকটি। ভালো লাগলে আমার পাশে থেকে একটু সাপোর্ট করবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, খোদা হাফেজ।